গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলে একের পর এক পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে ইয়েমেনের ইরান সমর্থিত হাউথি বিদ্রোহী। তারই ধারাবাহিকতায় শনিবার স্থানীয় সময় রাতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বন্দর নগরী হাইফায় বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে গোষ্ঠীটি। হামলার পরপরই ওই এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে। তবে হাউথি বিদ্রোহীর ওই হামলা প্রতিহতের দাবি করেছে তেল আবিব। হাউথিদের হামলার কয়েক ঘন্টা পরেই পাল্টা জবাব দেয় পশ্চিমারা। গোষ্ঠীটির অবস্থান লক্ষ্য করে ইয়েমেনের পশ্চিমাঞ্চলের সাআদা শহরে বিমান হামলা চালায় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী। পরপর 3 বার হামলার দাবি করে তারা। শুধু যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্যই নয়, এর আগে হাউথিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। জাতিসংঘে ইসরায়েলি রাষ্ট্রদূত হুঁশিয়ারি দিয়ে বলেন, হামাস ও হিজবুল্লাহর মতো একই পরিণতি ভোগ করতে হবে হাউথি বিদ্রোহীদের। নাদিম মারজান, সময় সংবাদ।